মুখটা বন্ধ কর। হ্যালো ফ্রেন্ড, তো চলে এসেছি আজকে আমি ঘুরতে, জানো তো কোথায়? মামার বাড়িতে। অনেকদিন পর এসেছি, তো যাও বসে বসে ভিডিও বানাচ্ছিলাম, ভাবছিলাম ভিডিও বানাবো, ওই গরুটার চক্করে আমাকে উঠে আসতে হয়েছে, চিন্তা করতে পারো। হ্যাঁ, কে গরুটাকে এরকম ভাবে বেঁধে দিয়ে গেছে যে গাদিখানে বড় দড়ি করেছে, তার চক্করে আমাকে উঠে দাঁড়িয়ে ভিডিওটা করতে হচ্ছে। যাই হোক, চলো যাবো ওই দিকটাতে, শস্যের ক্ষেতটাতে, বুঝেছো তো, ফাঁকা জায়গা আছে, বেশ ভালো লাগছে। কিন্তু এরা বসতে দেবে না, এই গরুগুলো, চারদিকে গরু আর গরু। সর্ষে খেতে কিন্তু খুব ভালো হয়। ভিডিও করতে ভালোই লাগে ভিডিও। হ্যাঁ, সর্ষে ক্ষেতটা এমন একটা জায়গা, বেশ ভালো লাগে, ফুলগুলো থাকে, ফুলের গন্ধ, তারপরে সর্ষে খেতে আরও কিছু ভালো লাগে, অনেক কিছু। বলছি তো যে ফুলগুলো হয়ে আছে বলে। আরে বাবা, ওটাই তো বলছি রে বাবা, প্রজাপতিগুলো আসে, ভালো লাগে। হ্যাঁ, তারপরে তোমার সর্ষে খেতে মৌমাছিরা আসে, ভালো লাগে মধু সংগ্রহ করতে। এই ফুলগুলো একটু বড় বড় হতে ভালো লাগে। হ্যাঁ, তুমি খালি বকে মরো। এবড়ো খেবড়ো ইয়ে না, আমার জুতোটাই যাবে বরবাদ হয়ে। ওই দেখো বন্ধুরা, জিভে গজা হাতে করে নিয়েছে, দেখো তোমাদের বৌদি জিভে গজা হাতে করে নিয়ে হাঁটছে। রাস্তাগুলো এবড়ো খেবড়ো, তো আমার জুতোটাই যাবে 12টা বেজে। হ্যাঁ, এবার ঠিক আছে, বেশ এখানটা তো ভালো লাগছে। এইখানে এই জন্যেই বলে যে শহরের মানুষ কুকুর পুষতে ভালোবাসে, কিন্তু গরু পুষলে লজ্জা পায়। লজ্জা পায় না, আমার ভয় লাগে। হ্যাঁ, সেই রকম অবস্থা। দেখো মাঠের রাস্তায় হাঁটতে পারছে না, জিভে গজা হাতে করে নিয়েছে। হ্যাঁ, কত সুন্দর লাগছে, দেখছো? ভালোই লাগছে। তোমরা না কমেন্টস করে জানাবে কিন্তু কিরকম লাগছে, বুঝেছো তো? অবশ্যই।